ফ্যাটি লিভার হচ্ছে একটি খুব বর্তমানে সাধারণ জনগণের মধ্যে এবং আমাদের যারা চিকিৎসা সম্পর্কে যারা সচেতন তারা সবাই টার্মটির সঙ্গে পরিচিত যে ফ্যাটি লিভার, এবং অনেকে আতঙ্কিত বা উদ্বেগে ভোগেন যে ফ্যাটি লিভার বলতে আমরা মানে এটি কী, জীবনের জন্য কতটুকু মারাত্মক, কতটুকু ঝুঁকি। তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। তো ফ্যাটি লিভার বলতে আমরা কী বুঝবো? ফ্যাটি লিভার বলতে আমরা বুঝবো যে লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে। সাধারণত লিভারে চর্বি থাকে না। লিভার হচ্ছে আমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় অর্গান বা অঙ্গ, যেটি ছাড়া মানুষ বাঁচে না। তো আমরা আজকে যে লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে তখন লিভারটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যেমন ধরেন যে আমরা এই লিভারের যে চর্বি, সেই চর্বিটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি বলি যে আমরা অ্যালকোহল যারা খায়, মদ্যপান করে, তাদের একটা হচ্ছে যে মদ্যপানজনিত যে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে অ্যালকোহল ছাড়া আমাদের অন্যান্য যে কারণগুলো, যেমন হচ্ছে যে আমাদের মেটাবলিক কারণ, যেমন খাদ্যাভ্যাস, আমাদের অতিরিক্ত ওজন, অতিরিক্ত এবং খাবারের অভ্যাস। যেমন আমরা যদি বাইরের খাবার বা জাঙ্ক ফুড বেশি খাই, চর্বি জাতীয় খাবার বেশি খাই, মিষ্টি জাতীয় খাবার বেশি খাই, তাহলে লিভারের মধ্যে চর্বি জমে। সেই চর্বি জমার দুইটা আপনার সংজ্ঞা বলা হয়। একটা হচ্ছে যে স্টিয়াটোসিস বলে, যে লিভারে শুধু চর্বি জমেছে এবং চর্বি জমার কারণে লিভারে প্রদাহ হচ্ছে, ইনফ্ল্যামেশন হচ্ছে, সেইটা একটা স্টেজ, স্টিয়াটোসিস। আরেকটি হচ্ছে পরবর্তী, যে দীর্ঘদিন চর্বি জমতে লিভারটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে বা সিরোসিসে আক্রান্ত হয়। তো ওইভাবে আলট্রাসোনোগ্রাফি, সাধারণত আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে লিভারের এই যে ফ্যাটি লিভার ডিজিজকে কয়েকটি গ্রেডে ভাগ করা হয়, ফ্যাটি লিভার 1, 2, 3, 4। কিন্তু সেইটি যদি আমরা এই আলট্রাসোনোগ্রাম ছাড়াও আমাদের আরও কিছু পদ্ধতি আছে, যেমন আমরা পরবর্তীতে লিভার স্ক্যান বা ফাইব্রোস্ক্যান যেটি বলি, সেটার মাধ্যমে, অথবা পরবর্তী অ্যাডভান্স স্টেজে আমরা বায়োপসি করে অথবা এমআরআই করে আমরা বলতে পারি যে লিভারের যে চর্বি জমার প্রক্রিয়াটি কোন স্টেজে আছে, সেটা কি অ্যাডভান্স স্টেজে আছে, সেটা কি ফাইব্রোসিসের কোন পর্যায়ে আছে, অথবা সিরোসিসের কোন পর্যায়ে আছে। যদি অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে সেটি আর সাধারণত ভালো হয় না, সেই ক্ষেত্রে চিকিৎসা খুব জটিল হয়ে যায়। কিন্তু যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে আমরা কিছু যদি আমাদের লাইফস্টাইলে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের লিভারটিকে সুরক্ষা দিতে পারি। সেই লাইফস্টাইলের অভ্যাসটি কি? একটা হচ্ছে যে আমাদের সব কিছুর জন্যই লাইফস্টাইল খুব একটা গুরুত্বপূর্ণ জীবন পদ্ধতি, যার মাধ্যমে আমরা অনেক ধরনের রোগ থেকে বেঁচে যেতে পারি। একটি হচ্ছে আপনাকে ঘুমাতে হবে, প্রতিদিন পরিমাণ মতো ঘুমাতে হবে, 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এটি আধুনিক বিজ্ঞানের একটি পরীক্ষিত একটি তথ্য যে আমাদের ঘুমানো প্রয়োজন, বেঁচে থাকার জন্য ঘুম প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যদি অতিরিক্ত যেটা প্রক্রিয়াজাত খাবার, চিনি, মিষ্টি, বাইরের যে প্রক্রিয়াজাত খাবার, সেইটিকে অ্যাভয়েড করব এবং আমাদের খাবারের মধ্যে শাক সবজি, লতা পাতা, কচু, সেইগুলোকে প্রাধান্য দেবো। সাধারণত যেটা প্লেট থিওরি বলা হয়, যে একটি প্লেটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, তার মধ্যে অর্ধেক থাকবে শাকসবজি, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো। আর যে 25% বা 4 আনা বলেন, 4 আনা থাকবে আপনার কার্ব, যেটা ভাত বা রুটি, সেটি যেভাবেই খান আপনি। আরেকটি হচ্ছে যে 4 আনা থাকবে আপনার প্রোটিন, মাছ, তরকারি, ডাল। আমরা যদি এই খাদ্যাভ্যাসটি মোটামুটি ফলো করি, 90% বা নিয়ার পারফেকশন, একদম তো পারফেক্ট কোনো কিছু হয় না, তো তাহলেও আমরা কিন্তু ফ্যাটি লিভার, যে সেই লিভারটি যদি প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে সেটি আস্তে আস্তে আবার লিভারটা তার প্রাথমিক অবস্থায় বা সুস্থ অবস্থায় ফিরে আসে। কিন্তু অ্যাডভান্স স্টেজে গেলে সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসাও, যে সব ওষুধের মধ্যে যদি আপনি যান, তাহলে অ্যাডভান্স স্টেজে কিন্তু কিছু ওষুধ এখনও মার্কেটে আছে, আমাদের বাংলাদেশে হয়তো নাই, কিন্তু উন্নত বিশ্বে, আমেরিকাতে বা ইয়েতে কিছু ওষুধ আছে, 2-1টি ওষুধ আছে। আর একটি অ্যাডভান্স স্টেজে গেলে সেখানে আবার খুব বেশি যদি লিভার ফেলিওর হয়, তাহলে সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রশ্ন আছে।